ফের এসআইআর এর শুনানি কেন্দ্রে দাঁড়িয়ে মৃত্যু হলো এক যুবকের। মৃত ওই যুবকের নাম রমজান আলী। তিনি মধ্যমগ্রামের বাসিন্দা। পেশায় গাড়ি চালক রমজান মায়ের সঙ্গে গিয়েছিলেন বারাসাত 2 নম্বর ব্লকের বিডিও অফিসে এসআইআর এর নাম সংশোধনের জন্য। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার কারণে অসুস্থ বোধ করেন। এরপরেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। স্থানীয় মানুষ সঙ্গে সঙ্গেই তাকে পার্শ্ববর্তী গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, এই এসআইআর এর হয়রানির জেরেই তার মৃত্যু হয়েছে। ঘটনায় খবর পেয়ে মৃত ওই যুবকের বাড়িতে পৌঁছন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ, মধ্যমগ্রাম পুরসভার প্রধান নিমাই ঘোষ সহ তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। অসহায় পরিবারকে আর্থিক সাহায্য করার আশ্বাস দিয়েছেন তারা। মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানান, এই নিয়ে এসআইআর এর হয়রানির জেরে রাজ্যে প্রায় 50 জনেরও বেশি মানুষের মৃত্যু হলো। এর জন্য তিনি কেন্দ্রীয় সরকারের অমানবিক ও অপরিকল্পিত পদ্ধতির তীব্র সমালোচনা করেন। আজকে ওই হেয়ারিং এ ছিল, উনি হেয়ারিং এ গেছে, ওখানে ওনার মাথা ওখানে ঘুরছিল, কি হয়েছে ওখান দিয়ে মনে হয় এ হয়ে গেছে। ফের তারপরে সবাই ওখান দিয়ে মনে হয় ওরা ওখান দিয়ে সরে দিয়েছে, কি তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে গেছে। এসে দেখছি আমরা শুনছি ওনার ইয়ে হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। হ্যাঁ, মৃত্যু হয়ে গেছে ওনার। লাইনে দাঁড়িয়ে, হ্যাঁ লাইনে দাঁড়িয়ে, ভিড় ছিল খুব, উনি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা টেনশন করছিলেন ওই হেয়ারিং এর জন্য, কি হবে না হবে। ওর সব ডকুমেন্টস আছে, তাও ওনার ভয় একটা মানুষের আছে, ভয়। আমাদের সব ডকুমেন্টস, তাও একটা মানুষের ভয়। কি আর বলবো, কি আর হেয়ারিং এর জন্য আমাদের আজকে চলে গেছে উনি। আমাদের বুঝতে হবে না বাবা, তুই চল, নিয়ে গেছি বলে মা তুমি কোথায় থাকবো, আমাদের কোথায় রাখবে মা, আমাদের বুঝতে হবে না বাবা, তুমি চলো বাবা, যাবে দেখা যাবে। मैं जाके ने माता घूरे में बच्चा हमारा हमारे पास नहीं रहे। ভিডিও অফিস এটা হয়েছে আমার বাচ্চাকে। আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এসআইআর এ অযথা হয়রানি করে যারা এখানকার বৈধ ভোটার তাদের হিয়ারিং এ ডেকে, এবং এই যে আজকে যে ছেলেটা মারা গেল, না দেখলে বুঝবেন রমজান আলী। আমি দেখছিলাম যে মানে ঘুমিয়ে আছে এরকম একটা বিষয়, এবং এই হিয়ারিং এ যাওয়ার পরে তারা সেখানে সেই ওখানকার যে কারণেই হোক না কেন তার হার্ট অ্যাটাক হয়েছে। এবং একটা জিনিস নির্বাচন কমিশনের উচিত, কিন্তু এই যেসব জায়গায় এই হিয়ারিং হচ্ছে কাছাকাছি চিকিৎসা কেন্দ্র থাকা দরকার। আমাদের প্রধান থেকে শুরু করে আমাদের দলের সর্বস্তরের নেতৃত্ব তারা এখানে উপস্থিত হয়েছি যে আমরা যাতে পাশে থাকতে পারি, এবং আগামী দিনেও আমাদের ভাবনা চিন্তা করতে হবে যে দুটো বাচ্চা এবং ওর মা কান্নাকাটি করছে, তা আমাদের দেখতে হবে এবং আমরা দেখবো।